হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি। আমি রিসেন্টলি দীঘায় ঘুরতে গেছিলাম বাসে করে। প্রায় 30-40 জন লোক, মানে বাস ট্যুর করেছিলাম, প্লাস রান্নাবান্নার প্রোগ্রামও ছিল। ডে নাইট প্রোগ্রাম ছিল। তো অনেকেই ডে নাইট প্রোগ্রাম করো, রান্নাবান্নার প্রোগ্রামও থাকে যে দীঘায় গিয়ে রান্নাবান্না করে খাবে। তো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। তো হোটেলটা আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। হোটেলের নাম এবং টেলিফোন নাম্বার আমি আগেই দিয়ে দিয়েছি। তো চলো এবার ভিতরে ঢোকা যাক, হোটেলটা কীরকম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো প্রচুর, এখানে একসাথে 4টে বাস এই হোটেলটা ভাড়া নিয়েছিল। 4টে বাস একসাথে বেশ রান্না বান্না করছিল, বেশ দেখতে ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো চলো একটু রুমগুলো ঘুরে দেখাই। রুমটা একটু ফাঁকা হলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বিশাল বড় একটা করিডোর রয়েছে, এখানে বড় বড় হল রুম রয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাটাচ বাথরুম নেই হল রুমগুলোর, বাইরে বাথরুম আছে। আর যারা সিঙ্গেল রুম নিতে চাও তাদের জন্য আবার অ্যাটাচ বাথরুম আছে। তারা এই যে অ্যাটাচ বাথরুম রুম রয়েছে। তো চলো এবার আমরা ছাদের দিকে যাব। তো ছাদে সবাই 4টে বাসের টিম একসাথে রান্না করছে, কীভাবে খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছাদটা বিশাল বড়, একটু পরে আমরাও খেতে বসবো, দেখো। তো অনেকে তো বাসে করে আসো, বাস ট্যুর করো, সেই জন্য এই হোটেলটা তাদের জন্য একদম পারফেক্ট, আর রিজনেবল প্রাইসের মধ্যেও। তো দেখো এখানে 4টে টিম, ওপাশেও 2টো রান্নাবান্না হচ্ছে, এপাশেও 2টো রান্নাবান্না হচ্ছে। তো 4টে টিম এখানে একসাথে খেতে বসেছে, রান্নাবান্না করছে, বেশ দেখে বেশ ভালোই লাগলো। দেখো এইটা হচ্ছে হেলিপ্যাড ময়দানের কাছাকাছি। এখানে দেখো টেবিল নেই, এখানে তারা নিচে বসে খাচ্ছে। তো চলো ওপাশটা তোমাদেরকে দেখাই। ওপাশে হচ্ছে স্নানের জায়গা রয়েছে, রোদও আছে ছাদে, রোদ পড়ে, জামাকাপড় মেলার জায়গাও আছে। তো হোটেলটা তো আমার তো বেশি ভালোই লেগেছে, বেশ খোলামেলা। তো দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টস করে জানিও। তো তোমাদের যদি মনে হয় একটু হেল্পফুল হলো এই ভিডিওটাতে, তাহলে আমাকে একটু কমেন্টস করে জানিও। আর যারা এরকম এই হোটেল ভাড়া নিতে চাও তো তাদের জন্য তো আমি নাম্বার রেখেই দিয়েছি প্রথমে। তো আজকের জন্য ভিডিওটা